ইতিহাসে কিছু ঘটনা মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে শহরের অধিকাংশ ভবন ধসে পড়ে। তেলের প্রদীপ, মোমবাতি আর রান্নাঘরের আগুন মিলে পুরো শহরকে গ্রাস করতে থাকে। এই বিপর্যয় শুধু পর্তুগালকে নাড়িয়ে দেয়নি, এটি নাড়িয়ে দিয়েছিল পুরো ইউরোপের চিন্তাকে। লিসবন সেই আগুন, পানি আর মাটির ধ্বংসস্তূপ থেকেই উঠে এসেছে নতুন রূপে। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। 1755 সালে লিসবন ভূমিকম্প, যেদিন ইউরোপ তার চিন্তা বদলে ফেলেছিল। ইতিহাসে কিছু ঘটনা শুধু শহর ধ্বংস করে না, মানুষের ভাবনা, বিশ্বাস, বিজ্ঞান, রাজনীতি সবকিছুই বদলে দেয়। 1755 সালে 1 নভেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে ঘটে এমনই একটি ঘটনা যা একদিনে বদলে দিয়েছিল ইউরোপের চিন্তাধারা। ভূমিকম্প, সুনামি আর অগ্নিকাণ্ড, 3 বিপর্যয়ের সংমিশ্রণে লিসবন হয়ে ওঠে আধুনিক ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। সেদিন ছিল অল সেন্টস ডে, খ্রিস্টানদের পবিত্র উৎসব। শহরে হাজার হাজার মানুষ গির্জার প্রার্থনায় ব্যস্ত ছিল। লিসবন ছিল তখন সমুদ্র বাণিজ্যের ধনী কেন্দ্র, ইউরোপের অন্যতম ব্যস্ততম রাজধানী। সকালটা ছিল শান্ত, কেউ বুঝতেই পারেনি যে কয়েক মিনিটের মধ্যে তাদের পৃথিবী নিচ থেকে ভেঙে পড়বে। স্থানীয় সময় সকাল 9:40 শুরু হয় ভয়ঙ্কর কম্পন। মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে শহরের অধিকাংশ ভবন ধসে পড়ে। আজকের গবেষণায় ধারণা করা হয় ভূমিকম্পটির শক্তি ছিল 6.9 থেকে 9.0 মাত্রা, যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি বলে ধরা হয়। লিসবনের গির্জা, প্রাসাদ, ঘরবাড়ি মুহূর্তেই ভেঙে পড়ে আর রাস্তা জুড়ে তৈরি হয় বিষাদ ফাটল। মানুষ যখন রাস্তায় দৌড়ে নিরাপদ জায়গায় যেতে চেয়েছিল, তখনই শুরু হলো দ্বিতীয় বিপর্যয়, অগ্নিকাণ্ড। তেলের প্রদীপ, মোমবাতি আর রান্নাঘরের আগুন মিলে পুরো শহরকে গ্রাস করতে থাকে। 3 দিন ধরে জ্বলতে থাকা সেই আগুন লিসবনের বড় অংশকে ছাই করে দেয়। কিন্তু ভয়াবহতার শেষ তখনও হয়নি। এর ঠিক কিছুক্ষণ পর আটলান্টিক সমুদ্রে তৈরি হয় বিশাল সুনামি, যার ঢেউয়ের উচ্চতা ছিল 6 থেকে 12 মিটার পর্যন্ত। মানুষ যারা নিরাপত্তার আশায় নদীর ধারে বা খোলা জায়গায় এসেছিল, তারা সবাই সেই ঢেউয়ের আঘাতে ভেসে যায়। সুনামির প্রভাব পর্তুগাল ছাড়িয়ে স্পেন, মরক্কো, এমনকি ব্রিটেন ও আয়ারল্যান্ড পর্যন্ত পৌঁছায়। ঐতিহাসিক সূত্রে ধারণা করা যায় সেই দিনের মৃত্যু 30,000 থেকে 50,000-এরও বেশি ছিল। এই বিপর্যয় শুধু পর্তুগালকে নাড়িয়ে দেয়নি, এটি নাড়িয়ে দিয়েছিল পুরো ইউরোপের চিন্তাকে। দার্শনিক ভলতেয়ার তার বিখ্যাত রচনা ক্যান্ডিডে এই ভূমিকম্পের কথা উল্লেখ করে তীব্র সমালোচনা করেন ধর্মীয় বিশ্বাসের অন্ধ আশাবাদী ধারণা। ফরাসি দার্শনিক রুশো এ নিয়ে লেখেন, প্রাকৃতিক দুর্যোগ নয়, মানুষের পরিকল্পনা এবং শহর নির্মাণের ব্যর্থতাই মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দেয়। এই বিপর্যয়ের পর ইউরোপে শুরু হয় নতুন এক বুদ্ধিবাদী আলোচনার যুগ। এনলাইটেনমেন্ট থিঙ্কিং আরো শক্তিশালী হয়। পর্তুগালের প্রধানমন্ত্রী সেবাসিও দে মেলো মার্কিউস অফ পম্বাল এর নেতৃত্বে লিসবন পুনর্গঠিত হয় আধুনিক পরিকল্পনায়। প্রথমবারের মতো ভবনের ভূমিকম্প নিরোধক নকশা, শহর পরিকল্পনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা শুরু হয়। বলা হয় লিসবন ভূমিকম্পই আধুনিক সিসমোলজির জন্ম দেয়। আজ লিসবন সেই আগুন, পানি আর মাটির ধ্বংসস্তূপ থেকেই উঠে এসেছে নতুন রূপে। কিন্তু ইতিহাসে 1755 সাল রয়ে গেছে সেই দিনের হিসেবে, যেদিন একটি ভূমিকম্প শুধু একটি শহর ধ্বংস করেনি, বদলে দিয়েছিল মানুষের চিন্তা, বিশ্বাস আর বিজ্ঞান। এটাই ছিল সেই সত্য ঘটনা যেদিন লিসবনের সাথে সাথে ইউরোপ বদলে গিয়েছিল চিরতরে।